এই অ্যাক্সিডেন্ট, এই উল্টাপাল্টা, এই তাদের কারণে যে অবস্থা হয়, এই কি অবস্থা। পঞ্চম এবং সর্বশেষ যে বিষয়টা, এই হলো চর কিশোরগঞ্জ। আর এখানে বর্ষার সিজনে খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। বেরিয়ে পড়লাম সিবিআর নিয়ে। স্পোর্টস বাইকে যেরকম R15 সিবিআর অথবা R15M, এই অ্যাঙ্গেলটা থেকে ভিডিও করাটা আমার কাছে খুবই ভালো লাগছিল। এই জন্য অনেক ইচ্ছা ছিল বা অনেক দিন ধরে ইচ্ছা ছিল। সিবিআর নিয়ে তো আর রিভিউ করার জন্য না, কারণ সিবিআর বাইক এগুলা অনেক দিন ধরেই চলে আসছে, অনেকেই ভালো করে জানে এই সিবিআর সম্পর্কে। তাই সিবিআর বাইকের আসলে কোনো রিভিউ না, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাইক চুরি নিয়ে। আসলে বর্তমান সময়ে আর ফেসবুকে ঢুকলেই একটা জিনিস সবচেয়ে বেশি পড়ে এখন সামনে, যেটা হলো বাইক চুরি। আসলে বর্তমানে এই বাইক চুরি এত পরিমাণ বেশি হচ্ছে, যেটা আসলে অন্য সব বছরের থেকে বা এখন থেকে বেশি। কারণ চোর চক্র যারা আছে, চোর চক্র তারা খুবই নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন আপডেট জিনিস নিয়ে আসতেছে। যত ধরনের সিকিউরিটি ব্যবহার করেন, যাই করেন না করেন, আপনার এই চোর চক্র থেকে আপনার বাইকটি সেফ রাখাটা বর্তমান সময়ে খুবই একটা ঝামেলার। তাই আজকে আমি মোট 5টা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই অ্যাক্সিডেন্ট, এই উল্টাপাল্টা, এই তাদের কারণে যে অবস্থা হয়, বাইক অ্যাক্সিডেন্ট খুবই একটা ঝামেলার। আর বর্তমান সময়ে এগুলা অহরহ ঘুরতেছে। তারা আসলে এখান দিয়ে একটা লেন আছে, এই লেনটা ব্যবহার করতে পারে, তা না তারা মাঝ পথে ঘুরে আসবে। এটা হলো তাদের একটা সমস্যা। যাই হোক, আমরা যে প্রসঙ্গে ছিলাম, তবে কিছু কিছু জিনিস যেটা আসলে আমাদের কারণে এই বাইক চুরিটা হয়ে থাকে। তো অনেক পরিমাণ বাইক সেল বেড়ে গেছে। যেরকম নতুন নতুন বাইক বাংলাদেশে ঢুকতেছে, রিসেলটা অনেক পরিমাণ বেড়ে গেছে। কারণ বাইক যেরকম ঢুকতেছে, মানুষের চাহিদাটাও অনেক দিন দিন বাড়তেছে। এই জন্য একটা বাইক বেশি দিন মানুষে রাইড করে না। এর আগে আমি দেখেছি মানুষে একটা বাইক কমপক্ষে অনেকে 5 থেকে 10 বছর, অনেক বছর ধরে ব্যবহার করছে। কিন্তু বর্তমানে একটা বাইক কেনার এমনকি আছে 6 মাস, 1 দিন বা 2 দিন পরও বাইকটা বিক্রি করে ফেলে, কারণ নতুন একটা বাইক কেনার জন্য। এই জন্যই বাইক বিক্রি বর্তমানে যেরকম বাড়ছে, সেরকম বাইকের চুরিটাও সেরকম বাড়ছে। আর এই বাইক বিক্রির সময় বাইক চুরিটা বর্তমানে বেশি হয়। 1 নম্বর যে বিষয়টা থাকবে সেটা হলো টেস্ট ড্রাইভ। বর্তমান সময়ে যে কোনো বাইক আপনি ফেসবুকে সেল পোস্ট দেন, বাইক নিয়ে টেস্ট ড্রাইভ নিয়ে যাওয়ার সময় বাইক নিয়ে পালিয়ে যায়। মানুষকে জানেন না, ফেসবুকে তার মাধ্যমে পরিচয়, সে আসলো হুটহাট করে আপনার বাইকটা চাইলো টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য, আপনি তার হাতে বাইকটা তুলে দিলেন। আসলে না, আপনার আগে যাচাই বাছাই করতে হবে যে আসলেও এই লোকটা আপনি চিনেন কিনা। একজন অচেনা মানুষের কাছে আপনি আপনার শখের বাইকটা কখনোই তুলে দেবেন না টেস্ট ড্রাইভের জন্য। যে বিক্রি করবেন সে একজন লোক গার্ডিয়ান হিসাবে আপনার কাছে রেখে দিবেন। কেউ যদি টেস্ট ড্রাইভ দিতে চায়, অবশ্যই তার কাছে রেখে, সাথে যে যাবে তাকে আপনি কাছে রেখে দিবেন বা তার কাছে আপনি ধরে রাখবেন, ফাইনাল কথা। কারণ আপনি আসছেন বাইক নিতে, আপনার সাথে পরিচয়, আমার সাথে ফেসবুকের পরিচয়, আমি আপনার সম্পূর্ণ ডিটেলস জানি না, শুনি না। তাই আপনার কাছে আমি আসলে বাইকটা ছেড়ে দিতে পারতেছি না। যার বাইক কেনা দরকার, যার বাইকটা যে কিনবে, সে অবশ্যই এই কথা চিন্তা ভাবনা করেই তারপর আপনার কাছ থেকে নিবে। প্রোফাইল দেখি একটা মানুষকে চেনা যায় না, মানুষের মধ্যে অনেক কিছু আছে চেনা জানার বা চেনা শোনার। তাই হুটহাট করে একজনের হাতে একটা বাইক তুলে দিলেন, সেরকমটা আসলে না। একা যদি কখনো বাইক কিনতে যায়, কোনো সময় তার হাতে আপনি বাইক ছেড়ে দিবেন না। যদি পরিচিত হয় তাহলে তো কথা নাই। এই কি অবস্থা দিছিল অটোর কারণে। যাই হোক, এই একটা অ্যাক্সিডেন্ট, আবার সামনে আর একটা হওয়া ধরছিল। তা সব মিলে আসলে আজকে 2টা অ্যাক্সিডেন্টের সামনে পড়লো। বাইক চুরির দ্বিতীয় যে বিষয়টা থাকবে সেটা হলো ডিস্ক লক। বাইক চুরি থেকে অনেকটা পরিমাণ সেভ হয়। বাইকগুলোতে যে ধরনের লক ব্যবহার করা হয়েছে, এই লক ভাঙতে চোরের 5 সেকেন্ড সময় লাগে, ভিডিওতে দেখেছিলাম। আর যারা চোর চক্র, তাদের কাছে অবশ্যই এই ধরনের সিস্টেমগুলো থাকে। তারা ইচ্ছা করলে যে কোনো বাইক খুবই কম সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে বাইকের লকগুলো ভেঙে ফেলতে পারে। তাই আপনি যে এই যে লক, এইটার উপরে বিশ্বাস করাটা বড়ই মুশকিল। সব সময় চেষ্টা করবেন একটা ডিস্ক লক ব্যবহার করার জন্য। বর্তমানে অনেক ধরনের এই ডিস্ক লক চলে আসছে, যেগুলো একটু অ্যাসিড প্রুফ। ওই সব লকগুলো ব্যবহার করে থাকবেন, কারণ ওই লকগুলো, অ্যাসিড প্রুফ লকগুলো একটু খুলতে সময় লাগে। লক যে খুলতে পারবে না আসলে এরকমটা না, কিন্তু লক খুলতে পারবে, কিন্তু একটু সময়টা বেশি লাগবে। তাই চেষ্টা করবেন একটা সব সময় একটা ভালো ধরনের একটা লক ব্যবহার করার জন্য। কথা বলতে বলতে মুন্সিগঞ্জের মধ্যে চলে আসছি।
যেহেতু এদিকে আসলাম চর কিশোরগঞ্জে যাই, আমার আসলে যাওয়ার এদিকে কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু আসলাম একটু ঘুরে যাই, অনেক দিন হয়েছে এইদিকে যাই না। মার্কেটে হাজার ধরনের ডিস্ক লকগুলো পাবেন। আমি একটা তালা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসতেছিলাম, এক্সব্লেডও ব্যবহার করছি, জিক্সারও ব্যবহার করতেছি এখন বর্তমানে, তাই ওই লকটাই আমার কাছে ভালো লাগছে। তৃতীয় নাম্বার যে বিষয়টা সেটা হলো বাইকের জিপিএস লক। আসলে জিপিএস ট্র্যাকার এইগুলো বর্তমানে খুবই একটা সাপোর্ট দেয় বাইক চুরি থেকে, কিন্তু এইগুলো বাইকে ইনস্টল করলে বাইক যে চুরি হবে না এরকমটা আসলে না। বর্তমানে আছি মুন্সিগঞ্জ সদরের ভিতরে, আর এখান থেকে যাব চর কিশোরগঞ্জ। এই স্পোর্টস বাইকের একটা সমস্যা আসলে এই ভিডিওতে বলি, যেটা হলো বাইকের যে লুকিং গ্লাস দুটো অনেক চওড়া। তো আমি কমিউটার সেগমেন্টের যে বাইকগুলো ব্যবহার করতেছি জিক্সার, এই জিক্সারের লুকিং গ্লাস কিন্তু খুবই মানে চিপা, যে কোনো চিকন চাকান রাস্তায় খুবই সুন্দরভাবে যাওয়া যায়, কিন্তু খুবই আস্তে আস্তে রাইড করতেছি। বর্তমানে অনেক ধরনের জিপিএস ট্র্যাকার আসছে বাংলাদেশে, কারণ জিপিএস ট্র্যাকারের চাহিদা দিন দিন মানুষের বাড়তেছে, সেরকমই মানুষ এগুলো বাইকে ইনস্টলও করতেছে, আবার অনেকে এটা দিয়ে ভালো বেনিফিটও পাচ্ছে। তার মানে এই না যে জিপিএস ট্র্যাকার বাইকে ইনস্টল করলেই যে আপনার বাইকটা চুরি হবে না, এরকমটা আসলে না। জিপিএস ট্র্যাকার বাইকে ইনস্টল করলে হয়তো বা 50 থেকে 60% বাইক চুরি হওয়া থেকে কম হয়, কিন্তু একবারে যে চুরি হবে না এরকমটা না। জিপিএস ট্র্যাকার লাগানো বাইক অনেকে আবার সেগুলো গিয়ে উদ্ধার করে। তা আমার যদি জিপিএস ট্র্যাকার বাইকে লাগানো থাকে, তারপর সেগুলো কেন চুরি হবে? তাই জিপিএস ট্র্যাকার আসলে এইগুলো মানুষের জ্যামার যে থাকে, জ্যামার দিয়ে জ্যাম করে তারপর এই বাইকগুলো চুরি করে। আর আরেকটা বিষয়, যারা জিপিএস ট্র্যাকার নিয়ে কাজ করে তারাই আবার কিছু কিছু মানুষ আছে যারা এই বিষয়ে খুব ভালো জানে যে জিপিএস ট্র্যাকার কি করলে বাইকটা চুরি করা যায়, তারা ওই পদ্ধতি অবলম্বন করে থাকে। আর এই জিপিএস ট্র্যাকার আসলে সবার জন্য না। এখন জিপিএস লক কোনটা ইউজ করবেন সেটা আবার আমাকে জিজ্ঞেস করেন না, কারণ আমি কিন্তু জিপিএস ট্র্যাকার নিয়ে আমার সেরকম কিন্তু কোনো আইডিয়া নাই। কারণ জিপিএস ট্র্যাকার আমি ব্যবহার করছি এক্সব্লেডে মাত্র 1 সপ্তাহ। জিপিএস ট্র্যাকার বা যারা ব্যবহার করবেন অবশ্যই জিপিএস ট্র্যাকারে কিন্তু ব্যাটারির সাথে কানেকশন থাকে। তাই আপনি যদি বাইক ঠিকমতো রাইড না করেন, মনে করেন দৈনিক আপনি যদি বাইক রাইড না করেন, বাইক ফেলে রাখেন, তাহলে কিন্তু বাইকের ব্যাটারি অটোমেটিকলি ডাউন হয়ে যাবে। এফআই বাইকে যদি এই সমস্যাটা হয় তাহলে কিন্তু খুবই মারাত্মক, স্টার্ট করতে কিন্তু অনেক ধরনের ঝামেলা হয়ে যায়। এই জিপিএস ট্র্যাকার বাইকে যারা ইনস্টল করবেন অবশ্যই জেনে বুঝে শুনে তারপর আপনার বাইকে ইনস্টল করবেন। চতুর্থ যে বিষয়টা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, হয়তো এই বিষয়টা অনেকে অন্যভাবেও নিতে পারেন, কিন্তু তারপরও যেহেতু এই বিষয়টা আমি বুঝতে পারছি তাই আপনাদের সাথে শেয়ার করব। যেটা হলো, আপনার বাইকটি আপনি সব সময় ঢেকে রেখে দিবেন। আপনি যে কোনো গ্যারেজে রাখেন বা যেখানেই রাখেন, সব সময় বাইকটা ঢেকে রেখে দিবেন। এখন কিন্তু পুরোপুরি বাইক বিক্রি করে না, তাই বাইকের যে যন্ত্রাংশগুলো বর্তমানে মার্কেটে খুবই চাহিদা, কারণ যেসব বাইক মার্কেটে বেশি পরিমাণ চলতেছে সেই সব বাইকের যন্ত্রাংশগুলো তারা যদি খুলে বিক্রি করতে পারে, তাহলে আস্ত একটা গাড়ির বিক্রি করার থেকে যন্ত্রাংশ খুলে বিক্রি করাটা কিন্তু অনেক লাভজনক। এই বাইক চুরির পরে তারা কিন্তু আস্ত একটা বাইক বর্তমানে খুবই কম বিক্রি করে, কিন্তু বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমি না বললেও আপনারা ভালো করে জানেন, সেই সব জায়গাতে এইগুলো মানে বাইকের পার্টসগুলো বিক্রি করে দেয়। তাই আপনি সব সময় চেষ্টা করবেন আপনার বাইকটা ঢেকে রাখার জন্য, যাতে বাইকে যারা চুরি করতে আসে তারা যাতে না বুঝতে পারে যে এটা আসলে কোন বাইক। যদি আপনার বাইকটি সবার বাইকের থেকে একটু দামি হয়, মনে করেন আপনি যে গ্যারেজে বাইকটা রাখেন বা যেখানে 10টা বাইক রাখা আছে, সেই 10টা বাইকের মধ্যে আপনার বাইকটা একটু দাম বেশি বা একটু চকচকা বেশি, একটু নতুন বেশি, চোর চক্ররা সবসময় কিন্তু এইটাই বেশি টার্গেট করে। পঞ্চম এবং সর্বশেষ যে বিষয়টা, আপনি যেখানেই রাখেন সবসময় চেষ্টা করবেন সিকিউরিটির মাধ্যমে রাখার জন্য। যেখানে মনে করবেন যে আপনার বাইকটি নিরাপদ সেখানেই রাখার চেষ্টা করবেন। আর যারা নিজের পার্সোনাল জায়গায় বাইকগুলো রাখেন সেখানেও সবসময় চেষ্টা করবেন আপনার বাইকটা একটু সেভে রাখার জন্য, কারণ বাইক একটা মায়ার জিনিস, ভালোবাসার জিনিস, বাইক সবারই একটা আবেগের জিনিস। বাই চান্স যদি চুরি হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় সবারই কিন্তু একটু খারাপ লাগে, কারণ বাইক পরিবার থেকে হোক, পার্সোনালি হোক, যে করে হোক, একটা বাইক সহজে কিন্তু পূরণ হয় না। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কিছু মানে ম্যানেজ করে, ফ্যামিলি ম্যানেজ করে, তারপর মানে যদি বড় ভাই থাকে বড় ভাইকে ম্যানেজ করে, বাবা মাকে ম্যানেজ করে, এমনকি বউকেও ম্যানেজ করে অনেক সময় বাইক কিনতে হয়। কারণ বাইক এমন একটা জিনিস যেটা আসলে যার নাই সেই বোঝে। তাই এই 5টা বিষয় যে আপনাদের সাথে শেয়ার করলাম, যদি এই 5টা বিষয় আপনারা একটু পরিমাণ খেয়াল করে রাখতে পারেন, বিষয়গুলো বুঝতে পারেন,
তাহলে অবশ্যই আপনারা আপনার বাইকটা যে চুরি হবে না এরকম গ্যারান্টি একমাত্র আল্লাহ তাআলা দিতে পারে, মানুষের পক্ষে এরকম গ্যারান্টি দেওয়া সম্ভব না। তবে চুরি হওয়াটা থেকে কিছু অংশ তো কমবে, এইটাই হলো আমার এই বলার উদ্দেশ্য। এই যে চর কিশোরগঞ্জ শুরু এখান থেকেই। এখানে পানির সময় আসলে ভালো লাগে, শুকনো জায়গা, পানি কম। এই হলো চর কিশোরগঞ্জ, আর এখানে বর্ষার সিজনে খুবই ভালো লাগে। চর কিশোরগঞ্জ এখানের যে আবহাওয়াটা দেখা বা এটা উপভোগ করা শেষ, এখন আবার ফিরে যাচ্ছি। আপনারা চাইলে চর কিশোরগঞ্জ আসতে পারেন, আর এটার আবহাওয়াটা তো এখনকার থেকে যখন বর্ষার সিজনে তখন অনেক ভালো থাকে। এই জায়গাটা অনেকেই বলে চর কিশোরগঞ্জ, আবার গজারিয়া ফেরিঘাট। এর রাতের ভিডিও এর আগে অনেক আগে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়। সবাইকে আসসালামু আলাইকুম।